নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেটা তোমাদের সংসারের কিছু ফালতু খরচার থেকে বাঁচাবে, আবার নিজেদের জন্য একটু সময়ও বের করে নিতে পারবে, আবার কাজের কিছু ঝামেলার কাজ থাকলে তার থেকে রেহাই পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। এই ধরনের নেট আমাদের বাড়িতে সবসময় কিন্তু আসে, কারণ আমরা যখন ফল কিনি সেই ফলের সঙ্গে এই ধরনের নেট আসে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তারা যখন বল কেনে সেই বলের সঙ্গেও কিন্তু ক্রিকেট বল যেগুলো, তার সঙ্গে এই ধরনের নেট চলে আসে। এবার এই ধরনের নেটগুলোকে বাড়ি এনে আমরা তো এখানে ওখানে ফেলে রেখে দিই, কোনো কাজে লাগাই না। তো বন্ধুরা, এই ধরনের নেটগুলো দিয়েও আমরা কিন্তু অনেকটা ভালো কাজ করতে পারি। তো সেটা কি কাজ দেখতেই পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছি একটা সাবান। এবার এই যে সাবানটাকে আমরা কি করব, এই নেটটার মধ্যে ঢুকিয়ে দেব। এবার এই যে নেটের ঠিক নিচের দিকটা আমি দিয়ে দিলাম, দিয়ে এই যে মাথার দিকে নেট বেশি আছে এটাকে আমি একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে টাইট করে নিতে হবে। টাইট করে নিয়ে কাজটা আমি কি করছি সেটা এক্ষুনি তোমাদের সঙ্গে বলবো। যে এইভাবে নেটটা ঘুরিয়ে তারপর নেটটাকে আবার একবার এইভাবে ঘুরিয়ে সাবানটাকে এর মধ্যে নিয়ে নেব। নিয়ে এবার এই যে নেটের মাথার দিকে যে অংশটা আছে এই অংশটাকে তোমরা আবার একবার প্যাচ দিয়ে নেবে। এইভাবে একটা রাবার দিয়ে আটকাতে পারো, অথবা যদি একটু বেশি নেট থাকে তাহলে এইভাবে ঘুরিয়ে একটা গিটও দিয়ে নিতে পারো। দিয়ে আমরা দেখবে যখন স্নান করি, সাবান ইউজ করি, তখন কিন্তু আমরা খোসা অথবা ছোবড়া যেটাকে বলে, মানে অনেকে খোসা বলে, সেই খোসা সাবান দুটোই ব্যবহার করি গাটা ডলার জন্য। তো সেই আলাদা আলাদাভাবে এটা না ব্যবহার করে এই যে সাবানের মধ্যে, মানে নেটের মধ্যে যদি সাবানটা আমরা এইভাবে ভরে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের সাবানটা ভিজবেও না, শুকিয়ে যাবে এইভাবে রেখে দিলে। আর আমরা এইভাবে যখন আমাদের স্নান করতে হবে তখন এইভাবে আমরা সাবানটা ইউজ করতে পারবো। দেখতেই পারছো, সাবান আর খোসা আলাদা আলাদাভাবে আমাদের গায়ে কিন্তু দিতে হবে না। এইভাবে আমরা একটা জিনিস দিলেই দুটো জিনিসের কাজ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কাজটা তোমরা যদি করো তাহলে দেখবে তোমাদের অনেকটা সময়ও বাঁচবে, অনেকটা ফালতু যে খাটনি সেই খাটনি থেকে তোমরা রেহাই পাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমাদের যখন সেফটি পিনের প্রয়োজন হয়, বাজার থেকে আমরা এই ধরনের সেফটি পিন কিনে আনি। তো এইভাবে একটা সেফটি পিনের মধ্যে না সবকটা সেফটি পিন সেট করা থাকে, সেই বড় সেফটি পিন হোক আর ছোট সেফটি পিন হোক। এইভাবে আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা ব্যবহার করি। যেমন ভারী কোনো শাড়িতে যদি পিন করতে হয় তাহলে ওই যে কুচিগুলো করতে হয়, মানে পিনগুলো করতে হয়, তখন অনেকটা ভারী কাজ করার জন্য বড় সেফটি পিন ছাড়া ছোট সেফটি পিনে কিন্তু কাজ হয় না। তো আর যখন আমরা কুচি তৈরি করি, কুচিতে কিন্তু ছোট সেফটি পিনের কাজ হয়ে যায়। ওড়নাতে সেট করার জন্য, মানে চুড়িদার পরি যখন, তখনও ছোট সেফটি পিনের কাজ হয়ে যায়। তো এইভাবে ছোট বড় সবটাই লাগে। এবার আমাদের যখন প্রয়োজন হলো তো আমরা একটা সেফটি পিন এখান থেকে খুলে আমরা কাজ মিটিয়ে নিই। এবার যখন প্রয়োজন মিটে যায় তখন সেফটি পিনটা এখানে ওখানে রেখে দিই। এইবার আমাদের যখন একটা সময় এইভাবে শেষ হতে হতে পুরো সেফটি পিনের থেকে সব শেষ হয়ে যায়, আমরা কিন্তু একটা জায়গায় গুছিয়ে না রাখার জন্য পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আমরা সেফটি পিন আর ব্যবহার করতে পারি না, মানে খুঁজেই পাই না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে যায়, কারণ একটা জায়গায় আমরা গুছিয়ে রাখতে পারছি না। তো তার জন্য ছোট্ট একটা টিপস, তোমরা এরকম একটা চুড়ি নিয়ে নেবে, চুড়ির মধ্যে সেফটি পিনগুলোকে এইভাবে সেট করে রাখবে। এবার এইভাবে যদি চুড়ির মধ্যে সেফটি পিনগুলো সেট করে রাখো, তাহলে কি হবে বলো তো, আমাদের যখন প্রয়োজন হচ্ছে আমরা এই চুড়ির মধ্যে থেকে সেফটি পিনগুলোকে খুলে আমরা কাজ মিটিয়ে নিচ্ছি। আর এটাকে এমন একটা জায়গায় সামনে, যেখানে আমরা ড্রেসিং টেবিলে সাজি, তার পাশে একটা দেওয়ালে কিন্তু আমাদের এটাকে হ্যাং করে রাখতে হবে। এইভাবে যদি আমরা একটু ঝুলিয়ে রাখি, তাহলে দেখবে আমাদের প্রয়োজন মতো আমরা সেফটি পিন এর থেকে খুলেও নিচ্ছি, আর যখন আমরা খুলে কাজটা মিটে যাচ্ছে আবার রেখে দিচ্ছি টেবিলের এখানে ওখানে না রেখে, এইভাবে আমরা কিন্তু চুড়ির মধ্যে আটকে রেখে দিতে পারবো। আর এটাকে একটা পাশে, যে কোনো আমরা যেখানে সাজুগুজু করছি আয়নার পাশে একটা জায়গা এইভাবে ঝুলিয়ে রাখতে পারবো, তাহলে চোখের সামনে থাকবে, এখান থেকে নিয়ে নিতে পারবো, আবার এখানে ঝুলিয়েও রাখতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না।
বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটা জুয়েলারির ব্যাগ আছে। তো আমরা যখন সোনার জিনিসপত্র কিনি এই ধরনের ছোট ছোট ব্যাগগুলো আমাদের দিয়ে থাকে, কারণ জুয়েলারি বক্স এগুলো না ছোট ছোট যদি বক্স কিছু কিনি সেটা এর মধ্যেই থাকে। এবার আমরা যখন সোনার দোকান থেকে জিনিসটা কিনে আনি, সোনার জিনিসটাকে গুছিয়ে রেখে দিই, কিন্তু এই ব্যাগগুলোকে কিন্তু গুছিয়ে রাখি না, এখানে ওখানে ফেলে দিই। তো এইভাবে ফেলে না দিয়ে তোমরা কিন্তু এটা গুছিয়ে রাখতে পারো, এটা কিন্তু অনেকটা কাজে তোমাদের আসতে পারে। তো কি কাজে আসবে চলো সেটাও তোমাদের আজ দেখাবো। তার জন্য নিয়ে নেব এইখানে ডাবল যে টেপগুলো, ডাবল টেপ কিছুটা অংশ একটু বেশি করেই আমি কেটে নিচ্ছি। কেটে এটাকে কিন্তু আবার মাঝ বরাবর আমি দুটো টুকরো করে নেব। এবার এই যে টেপটাকে মানে এই ডাবল টেপটাকে দুটো টুকরো করে নিলাম, করে এই জুয়েলারি যে ব্যাগগুলো তার পেছন দিকে এরকম দুটো জায়গায় আমি টেপগুলো লাগিয়ে নেব। লাগিয়ে এর উপরের যে স্টিকারটা সেটাও তুলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে স্টিকারটা তুলে দিয়ে এটাকে নিয়ে চলে যাব ঘরে, একেবারে যেখানে ফ্রিজ রাখা আছে। তো ফ্রিজের একটা দেওয়ালে এটাকে আমি কিন্তু একটু শক্ত করে আটকে দেবো, এইভাবে দিয়ে চেপে দেবো, তাহলে এটা খুব শক্তভাবে সেট হয়ে থাকবে। এবার এটার কাজ কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখবে অনেক সময় ছোট ছোট কিছু জিনিসপত্র থাকে, সেইগুলো না এখানে ওখানে ছড়িয়ে ছিটে থাকে, যেমন সেফটি পিন থাকে, ক্লিপ থাকে, সে সমস্ত প্রয়োজন মতো আর খুঁজে পাই না। এই জন্য ছোটো ছোটো ক্লিপগুলো এর মধ্যে, সাইড ক্লিপগুলো সব এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমরা এর মধ্যে গুছিয়ে রাখতে পারবো। এবার দেখালো প্রয়োজনীয় কিছু ওষুধপত্র আছে, সেগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকতে হয়, প্রয়োজনের মতো খুঁজে পাই না, তখন সেগুলোকে এর মধ্যে রেখে এরকম একটা ফ্রিজের সাইডে টেপ দিয়ে আটকে রেখে দেবে, তাহলে দেখবে প্রয়োজন মতো আমরা জিনিসপত্রগুলোকে খুব সুন্দরভাবে খুঁজে পেয়ে যাব। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে দেখতেই পারছো নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরার একটা পাতা। তো এইভাবে অ্যালোভেরা তোমরা নিতে পারো, আবার তোমরা কিন্তু অ্যালোভেরা বাজার থেকে যে জেলগুলো কিনতে পাওয়া যায় সেই জেলটাও নিতে পারো, দুটো দিয়েই কিন্তু কাজ হবে। তো আজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই শীতের দিনের। তো তার জন্য অ্যালোভেরার এই পাতাটাকে কি করব, এইভাবে উপরের একটা অংশ মানে একটা ছালটাকে আমি চাকুর সাহায্যে উপরের একটা অংশ আমি তুলে ফেললাম, তুলে এইভাবে চাকু অথবা চামচ যে কোনো জিনিস দিয়ে তোমরা এইভাবে যদি একটু ঘষে নাও, তাহলে অ্যালোভেরার যে পাল্পটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। এবার এই যে অ্যালোভেরার যে জেলটা, এটা দিয়ে আমাদের যে কাজটা করব চলো এক এক করে তোমাদের সেটা জানাই। তো এখানে আমি অ্যালোভেরার যে জেলটা আছে সেটা অলরেডি আমি বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ, মানে একটা অথবা দুটো পাতা দিয়ে করলেও কিন্তু খুব ভালো হয়। আমি যে মিশ্রণটা তৈরি করব সেটা একটু বেশি করে বানিয়ে রাখলে এই শীতের দিনে তোমাদের অনেকটাই কাজ হবে। তো দেখো বন্ধুরা, এই জেলের মধ্যে যে জিনিসটা আমি মিশিয়ে দেবো সেটা হলো 1 চামচ মতো সর্ষের তেল। তো 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, আর 1 চামচ দিয়ে দেবো নারকেল তেল। এইভাবে অ্যালোভেরা জেল, সর্ষের তেল আর নারকেল তেল একসঙ্গে আমি কিন্তু মিশিয়ে নেব। তো দেখো চামচে আমি এইভাবে নারকেল তেলটা আমি চেপে নিচ্ছি, চেপে 1 চামচ মতো নারকেল তেলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে 1 চামচ নারকেল তেলও দিয়ে আমি এইভাবে মিশ্রণটা একটু মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আরও কিছু উপকরণ আমার কিন্তু মেশাতে হবে, সেই উপকরণটা কি চলো জানাই। এখানে নিয়ে নিয়েছি একটা মোমবাতি। তো এইভাবে মোমবাতির কিছুটা অংশ এইভাবে চাকুর সাহায্যে একটা মাথার দিক থেকে তোমরা কেটে কেটে অল্প অল্প একটু করে কেটে এইভাবে ঘুরিয়ে নেবে, কারণ এর মধ্যে তো সুতো থাকে, সেই সুতোটা যদি এর মধ্যে চলে যায় তাহলে কিন্তু কাজটা একেবারেই হবে না। তো এই জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে তোমরা কি কি দিলে এর মধ্যে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল, আর দিয়ে দিলাম নারকেল তেল, সর্ষের তেল আর কিছুটা মোমবাতি। এইভাবে মোমবাতি কিছুটা অংশ দিয়ে এবার চামচের সাহায্যে এই মিশ্রণটা তৈরি করে নিলাম। তৈরি করে এবার কি করব, একটা স্টিলের বাটি নিয়ে নেব। এবার তোমরা স্টিলের বাটি অথবা কড়াই যে কোনো জিনিস নেবে। আমার এই স্টিলের বাটির মধ্যে এই ধরনের কাজ করি, এই জন্য আমি এটার মধ্যেই করছি, কিন্তু তোমরা কিন্তু একটা কড়ার মধ্যেই করবে, কারণ স্টিলের বাটি কিন্তু নষ্ট হয়ে যায়, পুরো পুড়ে যায়। তো এখন এই বাটির মধ্যে মিশ্রণটা আমি দিয়ে নিলাম, দিয়ে এটাকে নিয়ে কিন্তু আমি চলে যাব একেবারে রান্নাঘরে এটাকে গ্যাস ওভেনটা ধরিয়ে গ্যাস ওভেনের উপর কিন্তু এই মিশ্রণটা আমি দিয়ে দেবো। তার কারণ এটাকে কিন্তু একটু জ্বালিয়ে নিতে হবে, জ্বালিয়ে এটা দেখবে এতটা সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো এইটাই কিন্তু আমার আসল ওষুধ। তো এই ওষুধটা কিন্তু শীতের দিনে তোমরা প্রত্যেকেই করে রাখতে পারো। আমাদের শীতের দিনের অনেক বড় বড় যে সমস্যা থাকে সেই সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই মিশ্রণটা তৈরি করা হয়ে
গেছে। এবার এই ধরনের একটা কাচের কন্টেনার তোমরা নিয়ে নেবে, কাচের হোক প্লাস্টিকের হোক যে কোনো জিনিস নেবে, নিয়ে এইভাবে সাঁড়াশির সাহায্যে ধরে নিয়েছি, কারণ স্টিলের বাটি গরম। এর মধ্যে আমি দেখো বন্ধুরা এই ওষুধটা দিয়ে নিলাম, মানে যে মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে নিলাম, দিয়ে এবার একটা বড় বাটিতে আমি জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে এটাকে এইভাবে বসিয়ে দেবো, কারণ এটা আমার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেট হয়ে যাবে, একদম জমে যাবে। তো দেখো বন্ধুরা এটাকে আমার কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে, এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ রাখার পর এটা দেখতেই পারছো অনেকটা কিন্তু জমে গেছে। এইবার জমে যাওয়ার পর এই মিশ্রণটা আমি কি কাজ করব, এখন যেহেতু শীত পড়ে গেছে, শীতের সময় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে পা ফাটে, আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র কিন্তু পায়ে ব্যবহার করি, কিন্তু দেখবে কিছুদিন ব্যবহার করলে পাটা ভালো থাকে, আর যখনই ব্যবহার করা বন্ধ করে দিই আবার পাটা ফেটে যায়, পায়ের ফাটার একটা বড় বড় দাগ কিন্তু পায়ে থেকে যায়। তো অনেকটা সমস্যার মধ্যেই পড়তে হয় শীতের দিনে। তো সেই সমস্যায় যাতে না পড়ো তার জন্য এরকম একটা মিশ্রণ তৈরি করে তোমরা রেখে দেবে। রেখে দিলে এইভাবে তোমরা প্রতিদিন রাত্রে যখন শুতে যাবে, শুতে যাওয়ার আগে মিশ্রণটা একটু লাগিয়ে কিছুক্ষণ বসে থাকবে, তারপরেই কিন্তু লেপ কম্বলের মধ্যে ঘুমাতে যাবে। এইভাবে তোমরা যদি 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ এইভাবে লাগিয়ে নিতে পারো, 1-1.5 সপ্তাহের মধ্যে দেখবে পায়ের ফাটা কিন্তু একেবারে নির্মূল হয়ে গেছে। কারণ এর মধ্যে মোম আছে, মোম কিন্তু আমাদের ফাটা জায়গাকে ঠিক করতে ভীষণ কার্যকরী। তো আর এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পাটাকে ময়েশ্চার করবে, অনেকটা ভালো রাখবে, পায়ের ফাটাটাও ঠিক করে দেবে। তো এইভাবে আমরা কাজটা যদি করে নিতে পারি, আমাদের যে শীতের দিনের সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলের এই ধরনের টিপস ভিডিও সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার পরবর্তী টিপসে। এখানে কি আছে, লবণ। তো লবণ আমরা কিন্তু সবাই ব্যবহার করি, লবণ ছাড়া কোনো তরিতরকারি, কোনো সবজি হোক, খাবার হোক, কিছুই সম্পূর্ণ না। লবণ ছাড়া সবটাই কিন্তু একদম স্বাদ থাকে না। তো লবণ যেমন খাবার কাজে আমরা ব্যবহার করি, লবণ কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার হয়। তো সেই কী কাজে ব্যবহার হয় চলো তোমাদের শেয়ার করি। এখন যেহেতু শীত, প্রচুর শীত, শীতের দিনে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের দেখবে পায়ের ব্যথা, গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যায়, কারণ শীতের দিনে ব্যথা যন্ত্রণাটা একটু বেশি হয়, আমরা সবাই জানি। এবার যাদের পুরনো কোনো ব্যথা আছে ঠিক শীতের দিনে দেখবে সেই সমস্ত পুরনো ব্যথাগুলো বেশি করে হয়। অনেক সময় হাতের কবজিতে ব্যথা, পায়ে ব্যথা থাকলে সেই ব্যথাগুলো প্রচুর কষ্ট দেয়। তো সেই কষ্টর থেকে রেহাই পাওয়ার জন্য আমরা এই লবণের ব্যবহার করব। অনেকে বলে ব্যথা জায়গায় লবণ জল দিয়ে ছ্যাঁক দিলে অনেকটা ব্যথার রিলিফ পাওয়া যায়। এবার তার জন্য জল গরম করতে হবে, তার মধ্যে লবণ দিতে হবে, এক্সট্রা করে গ্যাস খরচা হবে। তো সেই এক্সট্রা গ্যাস অপচয় না করে যদি আমরা এমন কিছু করতে পারি যে গ্যাসও খরচ হলো না, অথচ আমাদের সেই ব্যথা জায়গা আমরা কিন্তু এটাকে ছ্যাঁকটা দিয়েও নিতে পারলাম, তাহলে অনেকটা কিন্তু ভালো হয়। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাদ দেওয়া ছোটোদের মোজা। তো মোজার মধ্যে আমি কিন্তু 2 চামচ থেকে 1-1.5 চামচ লবণ দিলেও হবে, এভাবে বড় চামচের 1-1.5 চামচ তোমরা লবণ দিয়ে দেবে। তো এই যে মোজার মধ্যে আমি লবণটা দিচ্ছি, এটা দিয়ে কিন্তু আমি কাজটা করে নেব, কিন্তু তার জন্য কোনো গ্যাস খরচাও করব না, কোনো জল গরমও করব না। তো এটাকে কি করব, মোজাটাকে আমি এইভাবে লবণটা নিচের দিকে দিয়ে আমি উপরে একটা গিট্টি মতো দিয়ে নেব। এবার এই যে গিট্টু মতো দিয়ে নিলাম, দিয়ে এইবার আমি কিন্তু চলে যাব সোজা আমার রান্নাঘরে দেখবে আমরা এখন কিন্তু বেশিরভাগ মহিলারাই প্রেশার কুকারে রান্নাবান্নাটা করতে বেশি পছন্দ করি। এবার প্রেশার কুকারে যখন রান্না করি অথবা রান্না করার পর যখন প্রেশার কুকারটা রেখে দিই অনেকটা টাইম পর্যন্ত কিন্তু এই প্রেশার কুকারটা গরম থাকে। তো সেই গরম প্রেশার কুকারের মধ্যে এইভাবে যদি লবণের এই পুঁটলিটা আমরা এইভাবে ধরে আমাদের ব্যথা জায়গায় যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখবে সেই ব্যথা থেকে আমরা কিন্তু অনেকটাই রিলিফ পেয়ে যাব। তো দেখো বন্ধুরা এইভাবে আমাদের হাতের কবজিতে, পায়ের গোড়ালিতে, হাঁটুতে, যেখানে যে জোরে ব্যথা সেই সমস্ত ব্যথা জায়গায় দিলেই দেখবে আমাদের ব্যথা থেকে আমরা অনেকটা রেহাই পেয়ে যাব। অন্তত শীতের এই দিনে, গরমের দিনে কিন্তু ব্যথাটা এতটা হয় না, শীতের দিনে প্রচুর ব্যথা হয়। তার জন্য লবণের এরকম একটা পুঁটলি, শুধু মোজা না, তোমরা যে কোনো সুতির কোনো কাপড়েও এরকম একটা পুঁটলি তৈরি করে নিতে পারো। তৈরি করে ব্যথা জায়গায় দিলে দেখবে সেই ব্যথা
ব্যথা থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই উপকারে আসবে। আর যদি খুব ভালো লাগে তোমাদের ভিডিওটা, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, আজকের মতো টাটা, বাই।